হেবি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে কোথাকারে ফুল চাপা ফুল। দেখ কত মাছ, ওর শরীর খারাপ। ইস এখন আল দাদাকে ডেকে আন তো, ঘুমাচ্ছে, বল মাছ দেখবি চ, বল মাছ দেখবি চ। হ্যাঁ, যেখানে আমার মাথাকে ওই ঘরে আছে, ঘুমাচ্ছে, ডেকে আনবি। বাড়ি গিয়ে বললো ঘুম পাচ্ছে, তুমি ঘুমা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলা চলে এসেছি, এখন এই বাজে সময় 7:46। সর সর। তো এখন সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই চলে এসেছি এই মাছ দেখতে। দাদাদের পুকুর ছাঁচা হচ্ছে, হাইব্রিড মাগুর এগুলো। ও উল্টো দেখি 7:49। তো প্রচুর মাছ। সেই এই গাছের কত ভিডিও ভাইরাল হয় বল, সেই জলের সময়। কেউ বাজার যায় কি দেখ, চিংড়ি মাছ কিনতে দেখো, একটা নেই। এইটা এইটা নেই, এমনি করে ছিঁড়ে নেওয়া যাবে এখন। নে না একটা, এই ওখানে একটা আছে, ওটা থাক। এটা নে। এই দেখিস অন্য যেন পড়ে যায় না, বোটা থেকে ভেঙে নে না। হ্যাঁ, ভাঙা যাবে না, গোড়া থেকে ভাঙ, গোড়া থেকে ভাঙ। এসোর এসোর। দেখুকে তো আমি ঈশানকে দেখাবো। বৃষ্টিও পড়ছে, ভিজে যাচ্ছে। কোথা গেল তো, বাবারে চমকাচ্ছে, আকাশ ডাকছে। এবার আমিও যাবো। সকালবেলা এখন গেছিলাম ওইখানে মাছ ধরা দেখতে, বৃষ্টি এসছে এত জোরে, ছুটতে পালিয়ে এসছি। আর এখন দেখো ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, আকাশ ডাকছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, আর ওরা মাছ ধরছে কি করে কি জানি। তো চলো আজকে সারাদিনটা কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পিসির কাছ থেকে একটা এঁচড় পেরে নিয়ে আসলাম, এখন চিংড়ি মাছ কিনতে হবে। সে কেউ বাজারে যাবে না, আজকে পয়লা বৈশাখের পরের দিন। সবারই বাড়িতে প্রায় মাংস টাংস রয়েছে, সবাই ওইগুলোই হয়ে যাবে। আমাদেরও মাংস রয়েছে, মাংস হবে। তো এঁচড় খাওয়ার ইচ্ছা হয় আমার, খুব ভালো লাগে এঁচড় খেতে। আগের দিনও ওই বাড়িতে হয়েছিল, তো আজকে আমি রান্না করব। তো বৃষ্টি থামলে বোনকেই বলবো চিংড়ি মাছ কিনে আনতে, কেউ যাবে না এখন বাজারে, বৃষ্টি হচ্ছে। চলো
ছেলে উঠেছে, ও এখন খেলা করছে, দেখি ওকে মুখ টুক ধোয়াই, খেতে দেবো, আমরাও কিছু খাবো। আকাশ ডাকছে দেখেছো? বৈশাখ মাসের প্রথম বৃষ্টি। ঝড় না হলেই ভালো, ওই যে কালবৈশাখী ঝড় ওঠে, ঝড় উঠলে যে কত মানুষের কত ক্ষতি হয়। ঝড় না হলেই ভালো, এরকম বৃষ্টি হলে গাছপালাগুলো তবু একটু ভালো হয়, জল পায়। চল আবার পরে আসছি। আকাশ পুরো অন্ধকার করে আসছে আর প্রচুর আকাশ ডাকছে। আমার বোন এখানে থালা বাসন মাজছে। কি বল? ঠিক আছে। আর ওই যে পুকুরে এইখানে হাইব্রিড পুকুরে গেছিলাম মাছ ধরা দেখতে, তো ওরা মনে হয় বসেছিল টঙে, ওই দেখো। কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটেছে, দেখ কি সুন্দর লাগছে দেখতে। চলো আমি জলগুলো ভরে আসি, কারেন্ট চলে গেলে আর হবে না, থাক পরে দেখছি। হয়েছে দেখো, বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো বর্ষাকাল। ফোনটা চার্জে দিয়ে আর জল ভরে আসি, পরে আবার কাজ হয়। ও ফোন দেখছে বাড়িতে। এইবার ধান পাকার সময় হবে, এবার ঝড় হবে, ধানগুলো শুয়ে পড়বে। তো এখন ফোন আর আমি যাচ্ছি। কিছু নেবো না, সবজি ভাবছি কি নেবো? মাংস হবে আর এঁচোড়টা হবে, আবার কি নেবো? ভিতরে কি সুন্দর সুন্দর ফুল, গির্জার ভিতরে। গির্জা মাধবীলতা। বাজার করা হয়ে গেছে, বাজার করা হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। বাজার থেকে পালক নিয়েছি, পালক ছালের পালক নিয়ে এসছি, তো ওইগুলো বিয়ে বাঁচতে বাঁচতে খবর খারাপ হয়ে যাবে। এখনো কিছু খাইনি, 10টা বাজে, বাড়ি গিয়ে খাবো, তারপর বাকি কাজ। হাইট দেওয়া যাবে না, যাবে না, অনেক জায়গা আছে। দেখো না দেখো না, চলো। এই আম পড়েছে, দাঁড়া দাঁড়া, এই আম পড়েছে, দাঁড়া দাঁড়া। আম পড়েছে, এই দেখ কত আম। ঝড় উঠেছে, বৃষ্টি থেমে যাচ্ছে, বৃষ্টি থেমে গেছে, ঝড় উঠেছে। এরকম তরকারি চাপা দেওয়া, কিন্তু ডিশের নেই, এইটা বড় বড় নাকি? हमारा है, कांच का है, स्टील का है। বড়টা কোনটা দেখি, এগুলো ডিশের নেই, ডিশের নাকি? हमारा है, कांच का है, स्टील का है। বড়টা কোনটা দেখি, এগুলো ডিশের নেই, ডিশের থেকে এসে এখন খেতে বসে পড়েছি। আগের দিনের আলু ঝোল ছিল মাংসের, সেইগুলো দিয়ে বোন মুড়ি মাখিয়েছে, তো আমি এখানে বসেছি, বোনও খাচ্ছে। তো এখানে দেখো, বাজার থেকে পালক কিনে এনেছিলাম, তো 50 টাকার পালক, 1 কিলো 400 হয়েছে। তো এই যে ধুয়ে আনলাম, এবারে জল গরম করে এগুলো ছাড়াবো। পুরো এক চুবড়ি হয়েছে, ছাড়াতে অনেক সময় যাবে, ঠ্যাংও আছে সাথে অনেক। আর কালকের এই মাংস ছিল, মুরগির মাংস, কাল তো 2 রকম মাংস আনা হয়েছিল, তাই মুরগির মাংসটা অর্ধেক রেখে দিয়েছিলাম, অতটা করিনি, আজকেই দুটো একসাথে হয়ে যাবে। তুলে নে হয়ে গেছে, তুলে নে।
তা ডামে করে ওইভাবে মাছগুলো নিয়ে যায়। ওগুলোর মধ্যে হাইব্রিড মাগুর মাছগুলো নিয়ে যাচ্ছে ডামে করে করে। এরকম দুটো ভ্যান, এইরকম ভ্যানে করে আনা হয়। টেংড়িগুলো সব বাছা হয়ে গেছে। এখানে মাংসটা কষছিলাম, এখন টেংড়িগুলো দিলাম, দিয়ে ভাত হয়ে গেছে। এবারে মাংসটা এখানে চাপাচ্ছি, তারপরে এঁচোড়টা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে আসবো। এঁচোড় সিদ্ধ করতে দিয়ে এসেছি, তারপর বাকি কাজ করবো। এই চিংড়ি মাছটা বাজ রে, চিংড়ি মাছটা বাজ। ওরা সব হাইব্রিড মাগুরগুলো নিয়ে চলে যাচ্ছে। আমি যেটাকে বলেছিলাম আমাকে একটা মাছ দিতে, আমার ছেলে খায়, তো যেটা দুটো মাছ দিয়েছে। তো আমি ওদের কাছ থেকে বললো ওদের কাছ থেকে গিয়ে নিয়ে আয়। ওরা মাছ বাছছিল, তো দুটো মাছ নিয়ে এলাম। সেই মাছগুলোকে এখন ছাড়াতে হবে, রান্নাটা করে নিই, তারপর ছাল ছাড়াবো। কি গরম হচ্ছে। ও পা ধুতে গেছে, পাটা ধুয়ে নিক। দেখো আকাশ পুরো মেঘলা অন্ধকার করে আসছে, মনে হয় গোলবাড়ির উপরে পা দিয়ে বসে দাঁড়িয়ে আছে। ভালো করে ধুয়ে চলে বাবা, ঘষে ঘষে দাও। করতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে। তো এখানে এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি, বেশ বড় বড় করেই কেটেছিলাম। আর এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর আলুটাও এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এগুলো পরিষ্কার করে নিয়ে যায়, বলে হয়ে গেছে। দেখো মশলাটা কষছি, তার সাথে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। আলাদা করে এখন কিছু করার টাইম নাই ভাই, 2টো বেজে গেছে, রান্না এখনো কিচ্ছু হয়নি, না হয়ে পড়েছে। এটা হলে এটা বেশিক্ষণ লাগবে না, সব সিদ্ধ করে দিচ্ছি। এর কান্নার ইচ্ছা হয়েছে খুব, মাঝে মাঝে কেঁদে উঠছে, কি হয়েছে তার কে জানে। এখানে আমার এঁচোড় চিংড়ি রান্না করা হয়ে গেছে, মাংস আর টেংড়ির ঝোল। তো এখানে ছেলের ভাত বেড়ে নিয়েছি, দিদার ভাত দেবো। চলো ভাতগুলো দিয়ে দিই। এই দুটো মাছ এনেছিলাম, তো এই মাছগুলোর এখন ছাল ছাড়াতে হবে। হাইব্রিড মাগুরের ছাল ছাড়াতে হয়, তো এই মাছগুলোর এখন ছাল ছাড়াবো। সবাই এনেছে দুটো করে। এখন বাজে 4:05। তো এই সবে স্নান করে উঠলাম, বাবা এখন স্নান করছে, এবারে বোন ভাত বাড়ছে, এবার খাওয়া দাওয়া করবো। তো এতক্ষণ ওই মাছ কাটছিলাম, 3টে মাছ কাটলাম, তো ওই জন্য ছাল ছাড়ি কাটতে প্রচুর দেরি হয়ে গেছে। হ্যাঁ আজকে বাড়ি যাবো, তো যাবো যখন পাখিগুলোকে গুছিয়ে নি। এখন নয়, পরে যাচ্ছি, সবে ভাতও খাইনি এখনো। চলো চলো। বাবা স্নান করছে, আর আকাশের অবস্থা খুব খারাপ। দেখো এত মাছ হয়েছে, এত মাছ, পুরো এক চুবড়ি মাছ। আমাদের বাড়িতেও পেপার আছে, এক চুবড়ি মাছ। আর এখানে একটা বিশাল বড় মাছ আছে, এটাকেও দিয়েছে। তো এটাকে আমি বাড়ি নিয়ে যাব, তো এই বাথরুমের ভিতরে রেখে দিয়েছি মাছটা। এটা অনেক বড়, সবার থেকে এইটা বড়। মায়ের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। তো এখন আমার ছেলে দেখো, ওখানে ওর সব বন্ধু বান্ধবরা এসে হাজির, সেই পাখি নিয়ে ব্যস্ত। আমিও বিছানাটাকে পুরো অগোছালো করে ফেলেছি, জামা কাপড় টাপড় আর আগের দিনে যে জামা কাপড় ছিল সব বিছানায় আছে, এগুলোকে গোছাবো, ঘরটা গোছাবো। আমার শরীরটা খুবই খারাপ, ঠান্ডা লেগে গেছে, পুরো নাক বন্ধ, গলা ফলা ব্যথা হয়ে গেছে। তো এখন থেকে আবার কি কি করতে পারি। এই যে দেখো আমার বিছানার অবস্থা। চলো বিছানাটাকে গুছাই, একটু বসি, তারপর করছি। ভালো লাগছে না কিছু। এখন সময় দেখো 6:20।
এখন বাজে পুরো 10:33। 10:33। তো আমি আর আমার বাবা এখন এখানে শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। তো মাকে একটু ফোন করলাম, বোনকে ফোন করলাম, ভিডিও কল করেছিলাম, তো একটু কথা বললাম। তো আমার শরীরটাও খুব একটা ভালো না, পুরো সর্দি হয়ে নাকটা বন্ধ, চোখ টোক যন্ত্রণা করছে, গা হাত পা ব্যথা যন্ত্রণা করছে। তো আমার বাবারও শরীর খারাপ, ওষুধ খাইয়ে দিলাম। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।